পন্ডিচেরিতে পদার্পণের দিন, সেটা তাকে শ্রদ্ধা জানাবার একটা উপায় স্মরণ করা। রমাদি বলতেন, আমাদের বাড়িতে ভাগবত যিনি পাঠ করতেন, রমাদি বলতেন যে দিনটা যে কারণে বিশেষ স্মরণীয় সেই দিনটার কথা স্মরণ করতে হয়, বলতে হয়। এখানে আমার গুরুদেব লিখছেন, এখানে কৃষ্ণের কংসের কারাগারের সঙ্গে তার তুলনা আসছে মনে। একই কারাগার, বদ্ধ আধার, গোলকের আলো জ্বলে, বাসুদেব তুমি এসেছো আবার ধরার বন্দিশালে। একই লীলা তব প্রভু, কেউ কি ভেবেছে কবু লোহার শিকলে বাঁধা রবে তুমি তোমারই ইন্দ্রজালে। আগল খুলিয়া যায় নারায়ণ বাহিরায়, পরশে যাহার দেশ ও বন্ধুর বৈজয়ন্তী দোলে। পুরো কংসের কারাগারে কৃষ্ণের জন্ম। কৃষ্ণ যেভাবে চলে গেলেন কারাগার থেকে বেরিয়ে, পুরো সেই অনুষঙ্গটা তার মনে আছে গুরুদেবের। সেইভাবে লিখছেন, বাসুদেব তুমি এসেছো আবার ধরার বন্দিশালে। কংসের কারাগার নয়, পৃথিবীর বন্দিশালে। পৃথিবীটাই বন্দিশালা। কেন না, এখানে মানব জাতির যে অজ্ঞান অবিদ্যায় মানব ডুবে আছে, তাকে মুক্ত করার জন্য তুমি এসেছো। এটা অন্তরে নিহিত অর্থ। তাকে মুক্তি দিতে হবে। মানব প্রজাতির মুক্তির জন্য শ্রীঅরবিন্দের সাধনা, কোনো ব্যক্তিগত সিদ্ধির জন্য তো সাধনা নয়। তিনি জেলে গিয়েছিলেন। কেউ কি ভেবেছে কভু লোহার শিকলে বাঁধা রবে তুমি তোমারই ইন্দ্রজালে। তোমারই ইন্দ্রজালে বাসুদেব কৃষ্ণ যেমন তার কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন, হাতে পায়ে শৃঙ্খল ছিল, বাবা মায়ের সব খুলে গেল যখন তাকে নিয়ে নন্দালয়ে গেলেন। নন্দ এই বসুদেব, সব প্রহরীরা ঘুমিয়ে পড়ল। যে আগল খুলিয়া যায় নারায়ণ বাহিরায়, বন্দিশালার আগলটা খুলে গেল। এই পৃথিবীটাই হলো বন্দিশালা। এই পৃথিবীর অজ্ঞানতা, অবিদ্যা, অন্ধকার, তার মধ্যে তিনি এসেছেন সেখানে আলো জ্বালবার জন্যে। নারায়ণ বাহিরায়, নারায়ণ বেরিয়ে আসলেন। পরশে যাহার দেশ বন্ধুর বৈজয়ন্তী দোলে। চিত্তরঞ্জন দাস তার তো সওয়াল করেছিলেন, আচমকা তিনি মানে একটা অলৌকিক ব্যাপার তিনি চলে এলেন শ্রীঅরবিন্দের মামলাটা লড়বার জন্যে, নির্দোষ প্রমাণিত করলেন, বেকসুর খালাস পেয়ে গেলেন জেল থেকে। শ্রীঅরবিন্দের মনে হয়েছিল যখন জেলে গেলেন, তিনি কেঁদে উঠেছিলেন ভিতরে, যখন লালবাজারে হাজতবাস হচ্ছে তখন বললেন, এ কি হলো আমার। নিজের মনে ভগবানকে বলেছিলেন, এ আমার কি হলো, আমাকে এখানে কেন তুমি আনলে। তখন নিজেই বলছেন, কারাকাহিনীতে লিখেছেন যে আমি নিজের কাজকে খুব ভালোবাসতাম। মানে কাজটা কি, দেশের কাজ, দেশের স্বাধীনতার জন্য কাজ করতে হবে। আমার কাজকে আমি খুব ভালোবাসতাম, কাজ থেকে আমি সরে আসতে পারছিলাম না। তাই ভগবান এইরকম করে আমাকে মানে ওই বন্দি করে, নির্দোষ মানুষকে বন্দি করা হলো আলিপুর বোমার মামলায়। তাই এইভাবে আমাকে তার আমার কর্মক্ষেত্র থেকে সরিয়ে আলিপুর আশ্রমে আমি প্রবেশ করলাম। আলিপুর জেলটাকে শ্রীঅরবিন্দ আলিপুর আশ্রম বলেছে, 1 বছরের আশ্রম বাস। সেখান থেকে যখন যে বেরোবে অরবিন্দ ঘোষ, সে পুরানো অরবিন্দ ঘোষ নয়, নূতন অরবিন্দ ঘোষ। সেই নূতন অরবিন্দ ঘোষ কি, তিনি শুধু ভগবানের নির্দেশে চলেন, আদেশে চলেন। নিজের কোনো ইচ্ছা নেই, নিজের কোনো সংকল্প নেই। তাকে যেরকম ভগবান নির্দেশ দিতেন, ওই যে পন্ডিচেরি চলে গেলেন, কলকাতা থেকে চন্দননগর চলে গেলেন, উনি সব আদেশ পেতেন। আদেশ কে দিতেন? বাসুদেব, স্বয়ং বাসুদেব আদেশ দিতেন, শ্রীকৃষ্ণ। তিনি পরবর্তীকালে অনেক পরবর্তীকালে চিঠিতে লিখেছিলেন যে কৃষ্ণ আর কালী হচ্ছেন আমার জীবনের পথ নির্দেশক, দিশারি। কৃষ্ণ এবং কালী। তাই যখন সুরাটে দেখা হলো, নিবেদিতা যখন সুরাট কংগ্রেসে গেছিলেন যোগ দেওয়ার জন্য, শ্রীঅরবিন্দ স্টেশনে এসেছিলেন ওকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাওয়ার জন্য।
তখন নিবেদিতা যে কালিনী মাদার যে কবিতা লিখেছিলেন, সেই জন্য স্বামী শ্রী অরবিন্দ খুব ওই কবিতাটি তার খুব প্রিয় ছিল এবং সে কথা বলেও ছিলেন নিবেদিতাকে সাক্ষাতে। তাহলে এই যে পৃথিবীর বন্দিশালা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শ্রী অরবিন্দ এসেছেন, এটা গুরুদেব বুঝে গেছিলেন তখনই। তার অনুভবে এসেছিল যে বাসুদেবী এসেছেন আবার এই কারাগারে এর থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্যে। তাই তার জীবনটা পরবর্তীকালে নীরব, যে যখন তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করলেন, ব্রহ্ম হয়ে গেল তার লেলের সঙ্গে 3 দিন ধ্যানে বসে, তারপরে তার অবস্থা ছিল নীরব মনে তিনি করতেন। মন চুপ হয়ে গেল, মনের কোনো ক্রিয়া নেই। বলছেন আমি এই মনে এই সর্বদাই মানে একটা ধ্যান নিরত অবস্থা, তার মধ্যেই তিনি সমস্ত কাজ করতেন। বলেছেন বন্দে মাতরম পত্রিকার কাজ করেছি, ভাষণ দিয়েছি, সব নীরব মন নিয়ে। সমস্ত কিছু কাজ করা যায় মনকে নীরব করে রেখে। সে পরের কথা। সেই চন্দননগর থেকে গেলেন যে কলকাতা থেকে, সেটাও আদেশ পেয়েছেন এবং স্পষ্ট বললেন গো টু পন্ডিচেরি। এই আদেশও তিনি শুনেছিলেন, তাই তিনি পন্ডিচেরি চলে গেলেন। এবং পন্ডিচেরিকে জাগাবার জন্যে, পন্ডিচেরিতে কেন গেলেন সেটা পরে গবেষণা করে জানা গেছে, পন্ডিচেরি ছিল অগস্ত্য ঋষির আশ্রম স্থল। রবীন্দ্র বলছেন আমি যখন পন্ডিচেরিতে পা রাখি তখন সেটি মৃত নগরী, একটা মৃত নগরী, ভীষণ একটা অন্ধকার আচ্ছন্ন জায়গা। সেই পন্ডিচেরিতে তার আশ্রম হলো, যেখানে দিব্য জীবনের সাধনায় মা এলেন, যোগদান করলেন। 29শে মার্চ প্রথম পদার্পণ মায়ের, 4 এপ্রিল 1910 সাল পন্ডিচেরিতে পদার্পণ শ্রী অরবিন্দের।